রবিবার বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা সাংবাদিক সম্মেলনে জানান, ভারতবর্ষের বুকে যেখানে যেখানে পাকিস্তানিরা আছেন তাদের খুঁজে বের করতে হবে, বাংলাদেশিদেরও বের করতে হবে। জেলা প্রশাসনকে তৎপর হতে হবে। আগামীকাল জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ হবে। আমাদের জেলায় সিউড়ির চৈতালি মোড়ে অবস্থান বিক্ষোভ হবে এবং জেলা শাসককে স্মারকলিপি জমা দেওয়া হবে। ভারত কোনো ধর্মশালা নয় যেখানে বাংলাদেশ পাকিস্তান থেকে এসে থাকবে। হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞেস করে শুধুমাত্র হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, আর বাকি যারা কলমা জানে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা ভারতবর্ষের ইতিহাসে বিরল থেকে বিরলতম ঘটনা। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বীরভূম জেলাতে সারা দেশের মতোই ভারতীয় জনতা পার্টি আন্দোলন সংগঠিত করেছি। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের সঙ্গে যে ধরনের চোখে চোখ রেখে কথা বলার প্রয়োজন, যে ধরনের ব্যবহার প্রয়োজন, সেটা করবে। এবং মোদিজি বিহারের জনসভা থেকে যে কথা বলেছেন সেখান থেকে একটুও পিছায়নি, সেটা আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন। এরই পরিপ্রেক্ষিতে আমাদের যেটা দাবি, আমরা যেটা চাইছি, সেটা হচ্ছে ভারতবর্ষের বুকে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে পাকিস্তানিরা আছে তাদেরকে যে যে ধরনের ভিসা নিয়ে আছে তাদের সকলকে আমাদের দেশ থেকে অবিলম্বে বার করতে হবে। আপনারা দেখেছেন যে চন্দননগরে একজন ভদ্রমহিলা প্রায় ৪৫ বছর হলো এখানে আছে, তিনি পাকিস্তানের নাগরিক। এই ধরনের যারা পাকিস্তানের নাগরিক আছে, সাথে সাথে বাংলাদেশেরও নাগরিক যারা আছে, তাদেরকে আমাদের দেশ থেকে বার করতে হবে। আর এর জন্য জেলা প্রশাসনকে উদ্যোগ গ্রহণ করতে হবে। জেলা প্রশাসন, জেলা ডিএম, এসপি যাতে এতে তৎপর হয়, তার জন্য আমরা রাজপথে নামবো এবং আমরা আমাদের আন্দোলন সংগঠিত করব। সারা দেশের সমস্ত জেলা শাসকের কাছে আগামীকাল কর্মসূচি নেওয়া হয়েছে, অবস্থান বিক্ষোভ ধর্নার কর্মসূচি। সেই কর্মসূচি আমাদের জেলাতেও আগামীকাল চৈতালির মোড়ে অবস্থান বিক্ষোভ হবে এবং ডিএম অফিসে স্মারকলিপি প্রদান হবে। সেই স্মারকলিপি প্রদানে ভারতীয় জনতা পার্টির রাজ্য যুব মোর্চার সভাপতি, যুব সভাপতি ডাক্তার ইন্দ্রনীল খাঁ উপস্থিত থাকবেন। আমাদের ওবিসি সমাজের নেতা, ওবিসি মোর্চার প্রেসিডেন্ট মাননীয় অজিত দাস, উনিও উপস্থিত থাকবেন। ওনাদের নেতৃত্বে আমরা অবস্থান করব, বিক্ষোভ করব এবং অবস্থান বিক্ষোভের পরে আমরা আমাদের লিখিত কাগজ মাননীয় ডিএম সাহেবের কাছে গিয়ে দিয়ে আসব। আমাদের বক্তব্য পরিষ্কার, ভারত কোনো ধর্মশালা নয়। ভারতবর্ষের বুকে ভারতবর্ষের নাগরিকেরাই থাকবে। এই ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষার জন্য পাকিস্তানের নাগরিকদেরকে ভারতবর্ষ থেকে, বীরভূম জেলা থেকে চিহ্নিত করে। অপরদিকে বিজেপি দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, চন্দননগরে একজন পাকিস্তানি মহিলাকে পাওয়া গেছে। পশ্চিমবঙ্গে যদি আরও কোনো পাকিস্তানি থাকে তাদের খুঁজে বের করে ফেরত পাঠাতে হবে। আগামীকাল সিউড়ি শহরে বীরভূম জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য অবস্থান বিক্ষোভ করা হবে। এই অবস্থান বিক্ষোভ শুধু রাজনৈতিক দলের নয়, দেশের সার্বভৌমত্বের বিষয়, তাই সবার এগিয়ে আসা উচিত। আপনারা জানেন যে 22 তারিখে যে ধরনের ঘটনা ঘটেছে, এটা অত্যন্ত, যেটা আজকে সারা ভারত নয় পৃথিবী জুড়ে এর নিন্দা করা হয়েছে। ভারতবর্ষের নাগরিককে হত্যা করা এবং সেই নিয়ে ভারত সরকারের যে পদক্ষেপ, ভারত সরকারের গৃহ মন্ত্রণালয় প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপালকে তার নোটিফিকেশন পাঠিয়েছে। এবং একই সাথে আপনারা জানেন যে সিন্ধু জল চুক্তি, সেটাও আমাদের বাতিল করা হয়েছে। এবং ভারতবর্ষে
বিভিন্ন ধরনের যে ভিসা, সেই ভিসা নিয়ে যারা ভারতবর্ষে ছিল তাদেরকে চিহ্নিতকরণ করে ভারত থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে। এবং আমরা মনে করি যে পশ্চিমবঙ্গেও যে ধরনের পরিস্থিতি আছে, আমরা চাই রাজ্যের প্রশাসনের নির্দেশে জেলাতে সেই ধরনের ব্যক্তি যারা ভারতের নাগরিক নয়, ভারতবর্ষের নাগরিকের মতো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিয়ে যারা বসবাস করছে তাদের চিহ্নিতকরণ করা, তাদের খুঁজে বের করা এবং তাদেরকে ভারত থেকে কিভাবে তাদেরকে ফেরত পাঠানো হবে সেই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ যাতে করা হয়। কারণ এটা দেশের 140 কোটি নাগরিকের সুরক্ষা, সার্বভৌমত্বের বিষয় এবং সারা ভারতবর্ষের মানুষ সেটাই চাইছে। আর সেই ক্ষেত্রে আমরা দেখলাম কয়েকদিন আগে যে আজকে আমাদের চন্দননগরের মতন জায়গাতে একজন মহিলাকে যেভাবে আজকে পাওয়া গেছে, আমরা চাই প্রশাসন কড়া পদক্ষেপ যদি নেয়, সঠিকভাবে যদি তল্লাশি করা হয়, নিশ্চিতভাবে পাকিস্তানের নাগরিক যাদের ভিসা আছে, ভিসা বাতিল হয়েছে অথবা অবৈধভাবে যদি আজকে পাকিস্তান থেকে ভারতের বিভিন্ন রাজ্য পেরিয়ে আজকে পশ্চিমবঙ্গে যদি কোনো নাগরিক থাকে তাদের চিহ্নিতকরণ করে অবিলম্বে পাঠাতে হবে। ভারতবর্ষের এরকম অনেক মহিলা যাদের বিয়ে হয়েছে পাকিস্তানে, আমরা দেখেছি তাদের ভিসা বাতিল হওয়ার পরেও আজকে তারা কিন্তু ভারতে আছে। এই ধরনের সমস্ত ঘটনা আমরা চাই প্রশাসন অবিলম্বে যাতে তার ব্যবস্থা গ্রহণ করে। অনেক ভিসার রিপোর্ট